কষ্ট করে বইয়া থেকে বুঝলো না কথা বুঝছেন নাকি দা এটা সাময়িক কষ্ট দুনিয়ায় কিন্তু মরার ঘরের কষ্ট রে বাবা তুই জোরতে না মরার ঘরের কষ্ট গো বোন তুই জোরতে না এটা তো আমরা পুরান কিতাব পড়ে কইতাছি তোর তো এই যৌবনের ঠেলায় কইতাছ না রক্ত গ্রন্থ সেদিন কিন্তু যখন নাম দেখতেই টান দিব ঘা তখন কইবে হায় রে কিতা করলাম এই সময় কিতা করলাম কইলে লাভ হইতো না এখন হুজুরের কথা মান্য নাই যত বড় সুন্দরিতা হোক আর যত বড় তোরে অফার দেতা হোক জীবনও কোনোদিন তুই জানতিস না প্রয়োজনে বিয়া করে লাই আর তোরে যদি বিয়া দেয় না আর তোর কাছে বিয়া বয় না জীবনে কোনোদিন তুই আত্মহত্যা করিস না কারণ মরার পরে তোর জন্য এই জাতির সুন্দরী ছেড়ি 70 জন আল্লাহ রেডি করে রাখছে কতজন 70 জন এক ছেড়ির লাগি তোর জীবন জ্বালাইতে পারা 3 পয়সার ছেড়ি না থাকা তোর কি তুই মজে কি করে বিয়াও কুকের বিয়াও কুক সেটাই কষ্ট খোঁজা এটার তলে ঘুমাইতা মরিচা এটা প্রয়োজনে বিদের লাগিয়া আমার সবজি লাগিয়া এটা সবজি লাগিয়া কদিন নিয়ে কামল করলে দিনে বইলে আলবে মরিচ চারে বাবা তোর এটা তোমার যদি শখ উঠে চিরকালের জন্য যখন নামে যাইতায় আত্মহত্যা করো এক শরীর লাগি তুই মরিয়া যাইয়া ছেড়ার গোরের ছেড়া এটা শরীর অভাব আছে রে দেশ এই এক শরীর লাগি তুই মরে দিতে গেলে আর শরীর গড়ের সিঁড়ি এক ছেড়ার লাগি তুই মরে দিতে গেলে তোর জান কি তোর কোনো বাহে দিছে এই প্রাণ কি তোর ছেড়াই দিছে আর এই প্রাণ কি রে ছেড়া তোরে ছেড়ে দিছে তুই এই শরীর লাগি তোর প্রাণকে লেগে মেরে নিচ্ছে এই ছেড়ার জন্য শরীর গড়ের সিঁড়ি তুই আত্মহত্যা করতে গেলে কারণ এই প্রাণ তো তোর না এই জান তো তোর না হিসাব তো দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ যদি তোরে জিগায় এই শরীর লাগি তুই আত্মহত্যা করলে গেলে এই জান কি তোরে এই ছেড়ে দিছিল না আমি দিছিলাম এরকম কাম করলো না শেখাইও কষ্ট করে বইয়া থেকে বুঝলো না কথা বুঝছেন নাকি দা এটা সাময়িক কষ্ট দুনিয়ায় কিন্তু মরার ঘরের কষ্ট রে বাবা তুই জোরতে না মরার ঘরের কষ্ট গো বোন তুই জোরতে না এটা তো আমরা পুরান কিতাব পড়ে কইতাছি তোর তো এই যৌবনের ঠেলায় কইতাছ না রক্ত গ্রন্থ সেদিন কিন্তু যখন নাম দেখতেই টান দিব ঘা তখন কইবে হায় রে কিতা করলাম এই সময় কিতা করলাম কইলে লাভ হইতো না এখন হুজুরের কথা মান্য নাই যত বড় সুন্দরিতা হোক আর যত বড় তোরে অফার দেতা হোক জীবনও কোনোদিন তুই জানতিস না প্রয়োজনে বিয়া করে লাই আর তোরে যদি বিয়া দেয় না আর তোর কাছে বিয়া বয় না জীবনে কোনোদিন তুই আত্মহত্যা করিস না কারণ মরার পরে তোর জন্য এই জাতির সুন্দরী ছেড়ি 70 জন আল্লাহ রেডি করে রাখছে কতজন 70 জন এক ছেড়ির লাগি তোর জীবন জ্বালাইতে পারা তোরে কোন শয়তানে কইছে তোরা আমল ঠিক কর আর ইটা শরীর কিতা ইটার মুখ দুর্গন্ধ আছে বগল দুর্গন্ধ আছে এমনি হেমনে দুর্গন্ধ আছে আরো কত জায়গা আছে ইটা না ভাগ বেড়াইটা আর জান্নাত যে তোরে সেরি দিব আল্লাহ তাফসীরের কিতাবে পাওয়া যায় আল্লাহ ভিন্ন আয়াতে বলেছেন এদের যে মুখের যে তুতো আছে একটা সেরির তুতো যদি দুনিয়া আটলান্টিক মহাসাগরের মতন 7টা সাগরকে একত্রিত করার পরে যদি এই পানির মধ্যে সেরির তুতো নিক্ষেপ করা হয় সারা পানিগুলি মধুর চেয়ে আরো মিষ্টি হয়ে যাবে এই জাতীয় সেরি তোর লাগে রেডি আছে এই 3 পয়সার সেরি না থাকা তোর কি তুই মজে কি করে বিয়াও কুকের বিয়াও কুক সেটাই কষ্ট খোঁজা এটার তলে ঘুমাইতা মরিচা এটা প্রয়োজনে বিদের লাগিয়া আমার সবজি লাগিয়া এটা সবজি লাগিয়া কদিন নিয়ে কামল করলে দিনে বইলে আলবে মরিচ চারে বাবা তোর হাও দুইটা কই জানস না তো মরার ঘরের যে ঘটনা জানস না জানলে বুঝলেই লে ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم الله বলে ডাইনি দিয়ে না দিস রে বাবা আমি দিচ্ছি এমনি না দিস কিছু ছোটা ফাটা কিছু বাঙ্গাসিরা কথা কইলে
অসুবিধা হইতেছেন আপনারা? এই কথাগুলি মোর গুরুত্বপূর্ণ মূল্যবান কথা, এগুলি সচরাচর মানুষ কয় কম, কিন্তু এইগুলি আমরা মরার পরে যখন দেখব তখন কি করবো জানেননি? আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন এদের অবস্থাটা, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। তরজমা বুঝুন, মুখস্থ আছে তো ঠিকই, তরজমা বুঝি না। কত চমৎকার কথা আল্লাহ বলছে। আমাদের জীবন, আমাদের চরিত্র গঠন করার জন্য এই কথাগুলি যথেষ্ট, আমাদের জীবন পরিবর্তন করার জন্য এই কথাগুলি যথেষ্ট। আল্লাহ বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আফসোস যদি এরা জানতো, যদি এরা জানতো আর যদি মানতো। হায়রে যদি এরা জানতো আর মানতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বিশ্বাস যদি করতো, লাতারাবুন্নাল জাহিম, এরা কিন্তু জাহান্নাম নিজের চোখে দেখবে। লাতারাবুন্নাল জাহিম, জাহিম মানে জাহান্নাম, জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, ওই দিন জাহান্নাম দেখা বিশ্বাস করবে। ঠিকই আছে, হাই রে ইমাম সাহেব কইছিল ঠিকই আছে, উজির পুরি বাংলা সোরা কথা কইছিল ঠিকই আছে, হুজুরের কথা তো এখন নিজের চৌকে দেখলাম বাস্তব। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, নিজের চোখ দিয়া দেখবে আর বিশ্বাস করবে, হাসরের মাথাও বিশ্বাস করবে। সেই দিন বিশ্বাস করবে, এখন বিশ্বাস করে না। সেই দিন বুঝবে, এখন বুঝে না। সেই দিন মানবে, এখন মানে না। সেই দিন 1000 বার মানায়, আধা পয়সার কামে লাগবে না। সেই দিনের বিশ্বাসে 1 পয়সার কাজে লাগবে না। সেই দিনের ইয়াকিনে, সেই দিনের দেখায়, সেই দিনের মানায় আধা পয়সার কোনো কাজে লাগবে না। কাজে লাগবে এখন মানো, এখন মানো, তাইলে কাজে লাগবে। আফসোস করবেন সেই দিন। বিশ্বাস করবো তো? বিশ্বাস কইরা কইবো আল্লাহকে, আল্লাহ রব্বানা মাত্তানা ইসনাতাইন, আল্লাহ আরেকবার মাইরা হোক। কেটা কইবো? মরার জ্বালা যন্ত্রণা কিন্তু টের পাইয়া গেছে। কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য কইরা গেছে হাসরের মাঠে যাইয়া জাহান্নামের অবস্থা দেখে আল্লাহরে কইবো, আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণা থেকে তো জাহান্নামের আযাব কঠিন, সুতরাং আল্লাহ আমি সহ্য করতে পারতাম না, দয়া করে আরেকবার মাইরা লাইন। রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার রব, আমাত্তানা ইসনাতাইন, আল্লাহ দ্বিতীয়বার মাইরা লাও, আল্লাহ আরেকবার মাইরা লাও। ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, আল্লাহ দ্বিতীয়বার আবার জীবিত করে লাও। কোরআনের আয়াত নেই দি না, আমি ভুল করতেছি না? বানাইতেছি, কিতাব বানাইছি, আরবি বানাইছি নাকি? না কোরআনের আয়াত, কোরআনের আয়াত, এটা আল্লাহর কথা। আপনার কি বিশ্বাস হয়েছে না? আমি কি মিথ্যা কথা বলতেছি? আমি যদি কথা কই আমার কথা বিশ্বাস করবেন না, অসুবিধা নাই। আমার কথা বিশ্বাস না করলে আপনারা ইমান দিত না, কিন্তু আল্লাহর কথা বিশ্বাস না করলে, আল্লাহর কথা বিশ্বাস না করলে ইমান থাকতো না, ইমান যাইব গা, ইমান যাইব গা। তাইলে কথাগুলি সত্য না মিথ্যা? সন্দেহ আছে নি? তাহলে হাসরের মাথায় আবার গজব দেখা না ফরমানটা কি কইব? রব্বানা, সেই দিন কইব আমার রব। আজকে রব কয় না,